সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আজকের ব্লগটা নো ডাউট একটু স্পেশাল, কারণ আজকে আমাদের রেওয়াজির ফার্স্ট দিন ওপেনিং। জনসাধারণের জন্য আজকে থেকে রেওয়াজি খুললো। বাবা তো আমায় খুব ভালোবাসতো। আমি একটা জিনিস জানি যে আমার বাবার আশীর্বাদ আমার সাথে আছে। প্রথম দিন একটু ভুল ত্রুটি হলেও আমরা কিন্তু পরে ইভেনচুয়ালি ম্যানেজ করে নেব। এবং আমরা তো উই ডোন্ট বিলং ফ্রম রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, আমরা শিখছি, আপনাদের সাজেশন নিয়েও শিখছি, অনেকে অনেক কিছু বলেছে সেটা থেকে শিখছি এবং আপনাদের ফিডব্যাকের থেকেও শিখবো। এবং বাবার আশীর্বাদ আছে, সবথেকে বড় ব্যাপার। সব কিছু ভালো হবে আমি আশা করি। বাবার ছবিটা বানাতে দিয়েছি, এখনও হয়নি, বিকেলের দিকে হবে, তারপর আমি দোকানে রাখবো। সকাল 7টা থেকে এত কাজ চলছে, এই যে একটু ওয়েটিংয়ের জন্য বাইরে চেয়ার রেখেছি, কারণ জানি না লোক আসলে ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট এত কম, বসার জায়গা থাকবে কিনা। আমি আর মাঝখানে বাড়িতে ব্যাক করেছি, মার লোকে নিয়ে যাব, মাদের হাত দিয়ে ওখানে ঘোরার। বাবার ছবিটা কি ওখানে লাগিয়েছি, বাড়িতে যে ছবিটা ছিল সেটাই নিয়ে গেছি। মা রেডি হয়েছো? দেখি ব্লু কোথায়? রাইট সাইড। চলো, মারা সব যাচ্ছে, মাদের নিয়ে যাচ্ছি। এই সাদা গাড়িটা সোমনাথ নাও, চলো। বেলুন দিয়ে ডেকোরেট করেছি, কারণ আজকে ওপেনিং। বেশি বেলুন লাগাইনি, একটু গাছ টাছও লাগিয়েছি। আলো প্রচুর দেওয়া হয়েছে, বাট আলো তো রাত্রিরে জ্বলবে সব, দিনের বেলা আলো আর কিছু বোঝা যাবে না। গোল্ডেন আর হোয়াইট দিয়ে সাজিয়েছি। রাহুল বেরিয়েছে মাদের আনতে। ভেতরের টেবিলগুলো মোটামুটি গুছিয়েছি, এখন ভেতরটা একটু মোছা হলে জানলাগুলো বন্ধ করে এসি চালিয়ে দেবো, তাহলে যাতে কমফোর্টেবল থাকে। 12টায় ওপেনিং, টেনশন তো আছেই। এখন তবুও আমরা ওয়েট করে থাকবো যে মানে আজকে তো বিশাল একটা দিন আমাদের কাছে, আমার লাইফ চেঞ্জিং দিন যাকে বলে। প্রথমবার শুরু করছি, ভুল তো হবেই হয়তো, তাও ভুল ত্রুটি নিয়েই মানুষ হয়, তো চেষ্টা করব সব কিছু ঠিকঠাক করার। চলো, আমরা এসে গেছি, আমাদের ফার্স্ট কাস্টমার এসে গেছে যা শুনলাম। নামতে পারবে? এটা তো উঁচু। তোর এটা নেই দেখো। আমি আমার মিসেস হচ্ছে তোমাদের খুব ফ্যান। আমার হচ্ছে H15 দীপাঞ্জলি কোঅপারেটিভের ওই যে কমলা রঙের যে বাড়িটা, ওইখানটায় ওখানে আমার ফ্ল্যাট আছে 4th ফ্লোরে। আমার নাম দেবকুমার বাসু। আমি ব্যাংক অফ ইন্ডিয়ার কলকাতা জোনাল ম্যানেজার হিসেবে রিটায়ার করেছি 6 বছর আগে। আর আমি এটা কিনেছি হলো 2001। বিল্ডিংটা হচ্ছে 94 সালে। বাহ, তোমার ছেলেকেও সামনে দেখলাম। নমস্কার। আপনার একটা অপূরণীয় ক্ষতি হয়েছে, ভগবান আপনাদের করুন, শক্তি দিন। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আসবেন খেতে? হ্যাঁ, নিশ্চয়ই আসবো। চলো এসো। আচ্ছা ঠিক আছে, আমি লিখে বিরিয়ানি খাবে নাকি? একটু বিরিয়ানি খাবে নাকি? যাও ভেতরে। ভালো খেতে, ভালো একটু বসুন। তারপরে দিয়ে দিই আর হচ্ছে মাছের কষা এটাতে বসো, এই টেবিলটা বসো। আর সব ওকে একটা
বাইরে যাবি ভীষণ ভালো লাগলো। সে আমার না সে আর নাম তিনছে এটা ছবি তুলে পাঠাস তো। Excuse me. রাহুলকে একবার ডেকে আনতে পারবি ভেতর থেকে? সত্যি তাই গুগল রিভিউ ঠিক আছে। একটা ব্যাপার হয়েছে, আমাদের দোকানটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাস্টমার তো আসছেই, তার সাথে সুইগির অর্ডারও আসছে এবং মাটন বিরিয়ানি লোকদের খুব ভালো লাগছে, আর স্পেশালি মাটন চাপ। তো এই দুটো আইটেম আপনারা আসলে প্লিজ ট্রাই করবেন। আমি রান্নাঘরের সেকশনটাই দেখছি, আর ও বাইরেটাতে আসে প্রচণ্ড রাশ যাচ্ছে, সেটাই আমরা চাই। এসছি তোমাদের বেস্ট উইশেস জানাতে। সবাই দেখি আসেনি মানে ব্লু তখনো হয়নি। আমার নাম সংগীতা দত্ত। তুমি কালকে কাজুরি আমি সুন্দর ছবি দিয়ে দিয়েছে আরো লোকে। আমি জাস্ট এটা আবার বলছি, আমরা আপাতত সুইগি জোম্যাটোতে অর্ডার নিচ্ছি না, কারণ আমরা পুরো ফুল হয়ে গেছি। আর মানে আই এম ভেরি সরি ফর দ্যাট। আজকে ফার্স্ট দিন, তো মানে এত অর্ডার এসছে আমি নিজেও ভাবতে পারিনি। সুইগি জোম্যাটোটা অফ আছে, সন্ধ্যাবেলাতে আবার ওপেন করব। এখন শুধু যারা আমাদের রেস্টুরেন্টে আসছেন আমরা ওনাদেরকেই সার্ভ করছি। যেটা বাড়িতে খাই সেটাই ওটার জন্যই আমরা এখানে প্রথম দিনই এসেছি। নিশ্চিন্ত মাটনটা মানে আমরা এখন জানি বলে বলতে পারছি, সার্ভে করেছি যে যেটা রেবাজি মাটন হয় সেটার একটা রেট চলে মার্কেটে, আর যেটা পুরো মানে একদিন পুরোনো সেটারও রেট চলে। আমরা একদিন পুরোনোটা দিই বললাম যে প্রথম দিনটা আমার মনে হয় একটা অফ থাকলে ভালো, মানে তোমাদের একটুখানি অ্যাডজাস্ট হতে এই দিকটা সামলালে একটা দুটো দিন বাজে। আমি ফার্স্ট ভিডিও ইউটিউব দেখা শুরু করেছি তোমার থেকে মানে কিছু বাদ নিয়ে এর মধ্যে তোমার বাবার খবর ছিল, খুব ভালো হোক তোমাদের দোকান। আমরা তো ছবি তুলি। এখন বিকেল 5:15 মতন বাজে, আর গর্বের সাথে আমরা বলতে পারি যে আমরা সকালে বানানো এই 70 প্লেট মতন মাটন বিরিয়ানি বিক্রি করে দিয়েছি জাস্ট 4 ঘন্টার মধ্যে। ভালো, ডেফিনেটলি ভালো লাগছে, ফার্স্ট ভেঞ্চার এটা। প্ল্যানিং তো অনেক কিছুই আছে, আগে শুরু করি ভেন্ডার ম্যানেজ করতে আর এই লজিস্টিক্স ম্যানেজ করতে। আমরা তো প্রথমবার জীবন না করেছি। ঠিক আছে
বিরিয়ানিটা একজন হাফ বিরিয়ানিটা পার্সেল করে নিয়ে বাবার জন্য। আর রোল খাবি কিছু? খুবই টেস্টি, অয়েল কম। নর্মালি যেটা অন্যান্য জায়গাতে হয় অয়েলটা বেশি থাকে, এখানে অয়েলটা কম আছে। মেসেজ করে জানিয়েছিলাম যে আসবো, ডায়াবেটিস খুব কম খাই করে আসবো। ঠিক আছে, একটুখানি ওয়েট করতে হবে, কথা বলা শুরু। আমি যদি কালকে তাই বলেছিলাম, এবার মিক্সড এটা দেখো শরীর খারাপ হ্যাঁ, হজম ডাইজেস্ট ইজি হয়ে যাবে। এটা কম বয়সীরা একটু রিচ বেশি ভালোবাসে, এবার যারা এসছে তারা কিন্তু খুব ভালো লাগে, এটা দেখে তার যারা- মধ্যে এমন একটা ফ্লেভার ঠিক আছে, খুব লাইক ফ্লেভার। আরেকটা বিষয় বলি, সকালবেলা অনেকটা আমি কাজে ছিলাম, অনেক তুমি ভালো এক্সপিরিয়েন্স ভালো। লাইট বিরিয়ানি যারা পছন্দ করে তাদের জন্য ভালো লাগবে আর কি, বেশি হopefully আরও ভালো হবে এই আশা রাখি। সত্যি কথা আজকের মতো আমাদের সব খাওয়া শেষ, তাই 8টার সময় দোকান সুইগি জোম্যাটো সব বন্ধ করে দিতে হচ্ছে, কারণ সব কিছু শেষ। আমরা নিজেরাও সত্যি কথা ভাবিনি যে এত মানে এই রেটে শেষ হয়ে যাবে, কিন্তু সব কিছু শেষ, সেটাতে আমরা যথেষ্ট খুশি। কিন্তু আপনাদের বাকি যাদেরকে সার্ভ করতে পারলাম না, আমি জাস্ট ফোনটা ধরে আছি বলে দু হাতে ক্ষমা চাইছি আপনাদের থেকে। প্লিজ ডু ফরগিভ আস। ফার্স্ট দিন ছিল আজকে, আস্তে 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 স্ট্রিমলাইন হবে, কিন্তু প্রথম দিনের জন্য আজকে সব কিছু শেষ। বিরিয়ানি শেষ, চাপ শেষ, রোল শেষ, এবং লাস্টের দিকে কি হয়েছে যে আমরা যাতে সব কিছু দিতে পারি তার জন্য নানান আইটেম আমাদেরকে বন্ধ রাখতে হয়েছে। সেটাতেও আমরা জাস্ট বিরিয়ানি রেখেছিলাম, চাপ রেখেছিলাম, যেটা আমি সুইগি শর্টসে বলছি, সুইগি করতে করতে এমন হয়ে আছে যেটা আমি ইউটিউব শর্টসে বললাম, কিন্তু সেগুলো আমাদের সব শেষ। মানে 6টায় খুলেছি, রাত 8টার মধ্যে সব কিছু শেষ। সব এসছিল, এখন সব ব্যাক করে যাচ্ছে, কি বলবো, খুব বাজে লাগছে। কালকে সুইগি জোম্যাটো রাখবো না। আমি কালকে থেকে সুইগি জোম্যাটোটা সত্যি কথা অফ করে রাখতে হবে, কারণ আমরা পারবো না নয়তো। আমরা জাস্ট এই ঈদের দিন তো উইকেন্ডে প্রথম 1-2 দিন একটু সুইগি জোম্যাটোর ট্রেনিংটা একটু ভালো করে নিয়ে নিই, তারপর তো হবে। আর আগামীকাল এই ব্লগটা আসবে, আপনারাও দেখবেন। গতকাল রাতে তো ফিরতে অনেক রাত হয়েছে, এবার আমরা আপাতত উই হ্যাভ রিভাইজড আওয়ার মেনু। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন কষা, চিকেন কষা, বোরহানি আমাদের অনেক সেল হয়েছে, বোরহানি থাকছে, আর নানান ধরনের রোল। তো আপাতত এটাই আমরা রাখছি। এরপরে আরেকটু স্ট্রিমলাইন হলে আমরা আইটেম বানাবো। এটা আমাদের প্রথম দিনে এক্সপিরিয়েন্স থেকে আমরা বানিয়েছি, উই হ্যাভ ইনক্লুডেড ইট, কারণ ফার্স্ট এক্সপিরিয়েন্সটা না হলে হতো না। এবার একটা জিনিস বলি যেটা নিয়ে মার সাথে এতক্ষণ আলোচনা হচ্ছিল, দেয়ার আর সাম পিপল, কিছু লোক বলছে যে আপনার বাবা নেই, এখন আপনি রিয়াজি নিয়ে শুরু করলেন, কয়েকদিন বাদে করলে হতো না, বাবার প্রতি কেমন ফিল করেন সেটা জানেন। তো এগুলো খুব বাজে লাগে শুনলে, মানে সত্যি কথা বলতে গেলে বিগত 5 বছর ধরে কি গেছে সেটা কাজরই মা আর আমি জানি, এবং বাবার সম্বন্ধে যদি সিম্প্যাথি দেখিয়ে আমি আমার রিয়াকশান বা ইমোশান দেখাই, তখন তারাই বলছে যে সিম্প্যাথি দেখিয়ে ভিউ ওঠাচ্ছ, এবং সেটা ছাড়া যখন দেখাচ্ছি না তখন বলছে বাবাকে নিয়ে তো তোমার কোনো ইমোশনই নেই। আমি জানি না তারা কী চায় বেসিক্যালি, বাট আপনারা যা ইচ্ছা লিখতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার টু মি। আমি জানি আমার কাছে বাবা কি ছিল। ব্লু অনিতাদির ওখানে গিয়ে কারণ ওই করছে, কারণ রোজ সকালে অনিতাদি ব্লুকে নিয়ে নিচে নামে একবার। ব্লু ঘুম থেকে উঠলে অনিতাদিকে আর ঘুমতে দেবে না, কারণ ব্লু চায় এখন তাকে নিয়ে নিচে নামাবো। আর বাবার ছবিটা আমি এটা করবো ভেবেছি, সেটা হচ্ছে দোকানে অনেকে বলছে খালি বাবার ব্যাপারটা এটার সঙ্গে মেশাবেন না, শুনতে ভালো লাগে না। ইমোশনটা একান্ত ব্যক্তিগত আর পার্সোনাল।
আমি এখন যাদবপুর যাচ্ছি, কারণ মেনুটা যেটা রিভাইজ মেনু হয়েছে সেটা প্রিন্ট আউট বার করতে হবে। তো এই যাদবপুর ইউনিভার্সিটির সামনে সকালে এসে গেছি। এখানে প্রিন্টের খুব একটা ভালো জায়গা আছে, অনেক যুগ ধরে জানি, এখানেই আছি। মেনুটা এখানে প্রিন্ট আউট করতে দিয়েছি। তো মোটামুটি 6 কপি বার করতে উনি আমাকে বললেন 1 ঘন্টা সময় লাগবে। আমি বললাম আমার 3টে টেবিল, আপনি 3টে দিন, বাকিগুলো রেখে দিন, পরে এসে নিয়ে নেবো। হাই রেজলিউশন প্রিন্টিং। প্রিন্ট আউটের মেনু প্রিন্ট আউটের এটা ফার্স্ট সেট হয়েছে, স্পাইরাল বাইন্ডিং ল্যামিনেশন। আমার তো বেশ ভালোই লেগেছে। এই আমি রেস্টুরেন্টের সামনে এসে নামলাম জাস্ট। গতকাল অ্যাকচুয়ালি আমাদের এখানে চাপ ছিল যে হেল্পার কে হবে আজকে, কারণ আমাদের যিনি হেল্পার উনি মুসলিম, তো ওনাদের তো আজকে ঈদ আছে, বিকেলের আগে আসবেন, আর আজকে রাশ থাকবে। তো সুশান্ত হালদার আমার একজন সাবস্ক্রাইবার অনেকদিন ধরে আমাকে লিখছিল যে দাদা হেল্পারেরই চাকরি চাই। তো কালকে রাতে আমার মেসেজটা দেখায়নি, কালকে রাতেই মেসেজটা দেখেছি, দেখে সঙ্গে সঙ্গে সুশান্ত এসে গেছে। আজকে সকালে সুশান্তকে আমি আমার চাকরিতে এখানে পার্মানেন্ট করে নিলাম। ভালো খবর। তো আমরা এটা করছি আজকে যে বোরহানি অলরেডি বানিয়ে আমাদের এই ফ্রিজ এসে গেছে, কোক থেকে ফ্রিজ দিয়ে গেছে, এক্ষুনি বেভারেজেসও আসবে। বোরহানি বানিয়ে আমরা ফ্রিজেতে রেখে দিচ্ছি। জিরা সোডা সব কিছুই, মানে এই বোরহানিটা বানিয়ে সুবিধাটা কি যে যখন অর্ডার আসবে তখন বানাতে হবে না। এগুলো সব কালকের থেকে এক্সপিরিয়েন্স থেকে শিখেছি। এই আমাদের ফ্রিজের জন্য সব সাপ্লাই এখানেতে দিয়ে গেছে, এগুলো ফ্রিজেতে ঢোকাতে হবে। সেলোফেন দিয়ে আমরা র্যাপ করছি অ্যাকচুয়ালি। এটা আমাদের রেয়াজির ব্যাগ। এই মাটন চাপে কপিস থাকে শ্রেডেড শ্রেডেড ছোট ছোট, হ্যাঁ কপিস দাও 100 গ্রাম। এরকম শ্রেডেড থাকে মাটন। এই যে আপনারা আচ্ছা কাজুরির নামেই তো। একজন এসেছে আমাদের সঙ্গে দেখা করতে গড়িয়া থেকে। আচ্ছা স্যার আপনার নামটা একটু বলে দিন। অমিতাভ ঘোষ। আমি ঐন্দ্রিলা ঘোষ। আচ্ছা আপনি না মেয়ে গড়িয়াতে থাকেন, আপনারা এসেছেন এখানে দেখা করতে, একদিন আসবেন। আর আমার ছোট মেয়ে এখন এই রিসেন্টলি অ্যাসেঞ্জার ছেড়ে ফিলিপসে গেছিল, আর ফিলিপস ছেড়ে এখন ব্যাঙ্গালোরে। তার মানে 2 মেয়েই এখন কগনিজেন্টে। না না, ও ও সেঞ্চুরি আছে। তোমাকে পরে দুজনকেই সবসময় দেখি আমরা, ইভেন আই ওয়ার্ক ফর অ্যাকসেঞ্চার। আচ্ছা আচ্ছা। তো আজকে যখন দেখলাম রাহুল দাঁড়িয়ে আছে সামনে, আমি ভাবছিলাম তোমরা ভীষণ ব্যস্ত আছো। এই বিকেলের সময়টা এখন আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার সন্ধ্যের জন্য তৈরি হচ্ছি। যাই হোক, সব কিছু একটা নতুন এক্সপিরিয়েন্স, কত কিছু যে শিখছি, সময়ের সাথে সাথে আরও ইমপ্রুভ করব। সেকেন্ড দিনই অসাধারণ কোনো কিছু হয় না, যাই হোক, কিন্তু কোয়ালিটিটা বজায় রাখতে হবে, সেটাই সবসময় আমাদের মাথায় থাকে। বাড়ি ফিরবো একবার, মাঝখানে ব্লুকে একটু দেখে আসবো গিয়ে। ছোট্টি মাসি এসেছিল দেখতে আবার এসো পরে। আচ্ছা, তো বিকেলে এখন আমাদের রোল শুরু হয়নি, কিন্তু ওনারা এসছেন আমাদের সোনারপুর থেকে, রিকোয়েস্ট করলেন। মাটন রোল তো রেডি হয়নি, আপনারা চেয়েছিলেন খেতে, পাওয়া যায়নি। এখন চিকেন হচ্ছে, তো চিকেনটাই নিয়ে যান। 6:30 থেকে আমাদের রোল শুরু না হবে। না, গোছাতে গাছাতে একটু স্টার্ট আপ শুরু করতে একটু সময় লাগে। আপনারা ভেতরে বসুন না, বাইরে দাঁড়িয়ে বসুন কেন? আমরা সেটা সবসময় বের করতে রাজি, কারণ সবসময় বাঙালি ছেলে, নতুন একটা প্রচেষ্টা। বসুন ভেতরে, বসুন। আচ্ছা, তো দাদা বাড়ি কোথায় আপনার? ঢাকুরিয়া থেকে এসছেন। দাদা রিকোয়েস্ট হচ্ছে যে দাদা আসবে রাত 9টায়, কিন্তু দাদা অর্ডারটা এখনই দিয়ে দিচ্ছে, আমরা সরিয়ে রাখবো যাতে উনি এসে পান। মানে গতকাল আপনি দেখেছেন যে সব শেষ হয়ে গেছে। চিকেন চাপ একটা, মাটন চাপ দুটো, স্পেশাল চিকেন বিরিয়ানি একটা, স্পেশাল মাটন। বাচ্চা দুটো কথা খুব জিজ্ঞেস করছে, ব্লুকে দেখে। বাচ্চাদের জন্য মাজা। হ্যাঁ, দুটো মাটন বিরিয়ানি, একটা চিকেন চাপ, সুইগি ঢুকেছে। তো আজকে 6:30 থেকে রোলটা শুরু হবে এবং ক্যাপসিকাম শেষ হয়ে গেছে। আমি এখন যাচ্ছি ক্যাপসিকাম আনতে। আমাদের সন্ধ্যে থেকে রোলের রাশ বাড়ে, আর আমি তো শেফদের সঙ্গেই দাঁড়িয়ে একটু পুরো ব্রেন্ড আউট। কিন্তু আমাদের এইভাবে সেলোফিন র্যাপ হয়, এটা রোল র্যাপ করছে। আচ্ছা, আমারই তৈরি করা পাওয়া 95 তাই এখানে পাশেই ব্লু এসছে, ব্লু। আমারও তো ভেজ, আমি তো খেতে পারি ভেজ।
আইটেম। কি অবস্থা? কি আর অবস্থা, ওরাও বিরিয়ানি খেয়েছে, ওরা বলছে একটু নুনটা কম। গাঙ্গুলি বাগানের ওই ভুতুরে বাড়িটার ভুতুরি বাড়িটায় আমরা যাবো, তাই আমি বলো কোথায় আছে। ও আচ্ছা, বাড়িটার লোকেশন আসার সময় আমরা আসলাম, আসার সময় খুঁজতে খুঁজতে এসছে কোথায় সেই বাড়ি, শেফালি আন্টির বাড়ি। বিরিয়ানিতে আজকে যে ব্যাপারটা হয়েছে, আমি শেফকে গিয়ে যেটা বললাম যে লাইট বিরিয়ানি, আজকের বিরিয়ানিটা একটু বেশি লাইট হয়ে গেছে, তো বিরিয়ানি মশলাটা আরেকটু দেওয়া হচ্ছে, শেফকে বলা হলো, এবং চালটায় নুনটা একটু কম হয়েছে। আমি অনেস্টলি আজকে একটা অ্যাকসেপ্ট করলাম, কালকের বিরিয়ানিটা অনেক বেশি ভালো হয়েছিল, কিন্তু রোল চাপ বাকি যা আইটেম আছে সেটা সবার খুবই ভালো লেগেছে। বিরিয়ানি একদিন এরকম একটু হতে পারে, সো প্লিজ ফরগিভ আস ফর দ্যাট। সো বিজিতা ওর নাম, ইউটিউব চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম, সামনে এসে বলো, ওখানে ফ্যান আছে। আমার চ্যানেলের নাম খেলাঘর। তো আপনারা সবাই দেখবেন। লাইফস্টাইলই করি এবং এই সবে স্টার্ট করেছি। ঠিক আছে, এইভাবেই সবাই গ্রো করে। ইউটিউব হচ্ছে অল ওভার পেশেন্স। অবশ্যই, চলো সেটাই বাই, করে রাখছি। ওকে, টাটা টাটা, বাই বাই। বেসিক্যালি ওনারা বিকেল 5টায় এসে অর্ডার দিয়ে গেছেন যাতে শেষ না হয়, এবং সত্যি কথা ওনাদের জন্য আমরা অনেক আগে প্যাক করে রেখে দিয়েছিলাম। তো বেনমেরিতে ছিল, বিরিয়ানি তো গরমই আসে, বাট সাইড করে রেখেছিলাম, মানে মাথায় ছিল। এখন ওরা সবাই এসছেন। বিরিয়ানির ব্যাপারটা এত ট্রিকি একটা ব্যাপার, অনেক মানুষের স্পাইসি ভাল লাগে, অনেক মানুষের লাইট ভাল লাগে, ঝামেলায় পড়ে যাই আমরা। ফিডব্যাক খুবই ভালো ছিল, বিরিয়ানি ফিডব্যাক কোনো কথা হবে না, খুবই ভালো এবং খুবই লাইট এবং খুবই টেস্টি। আর তার সাথে যে মাটন চাপটা ছিল সেটা আরও দুর্ধর্ষ ছিল। আমি অপেক্ষায় রইলাম কাবাবের জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ যত তাড়াতাড়ি সম্ভব কাবাব আনবো। তো মোটামুটি আজকে এখন এটা বন্ধ করার সময় হয়ে গেছে, এখন প্রায় বাজে 9:30 মতন। আর অর্ডার আমরা নিচ্ছি না, এই দুদিনের আপনাদেরকে দেখালাম, এবং ডে টু ডে কোয়ালিটি আরও ভালো হবে, কারণ আমরা ইনগ্রিডিয়েন্টসের সাথে কম্প্রোমাইজ করবো না। সেটাই অনেকে এসে বলছিল, আমি জাস্ট অনেস্টলি আপনাদেরকে বলছি, ইনগ্রিডিয়েন্টস আমরা সব এনেছি হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে। তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করলাম। প্রচণ্ড টায়ার্ড, কারণ আমি তো ফার্স্টে থেকে লাস্ট অবধি শেফদের ওখানেই ছিলাম, চুলার ওই হিটটা। যাই হোক, এই অভ্যেসটাও হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রেয়াজিতে এসে খেয়ে যাবেন, জানাবেন কেমন লাগলো। আজকে মতো এখানেই শেষ করলাম, টাটা।